নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাকা আমের ফুটি। তার জন্য এখানে পাকা আম রেখেছি দুটো, আর এখানে একটা কাঁচা আম রেখেছি। প্রথমে আমি আমটাকে ধুয়ে কেটে নেব। আমগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি, পাকা আমটা এরকম কেটেছি, আর কাঁচা আমটাও একটু লাল হয়ে গেছে, তবুও কাঁচা আমটাকেও কেটে নিয়েছি। এবার সব আমগুলোকে একসাথে আমি মিক্সারের জারে দিয়ে দেবো। কাঁচা পাকা আম আমি একসাথেই দিয়ে দেবো সবগুলোকে। এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। পেস্ট করে নিয়ে আসার পর দেখাচ্ছি। আমটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, এরকম হয়েছে। এবার আমি আমটাকে একটু ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো আমটাকে দিয়ে। সব আমটা আমার ছাঁকা হয়ে গেছে ছাঁকনাতে, আর এটা আমার গোটা গোটা বেরিয়েছে, এটা আমি ফেলে দেবো। আমের ছাঁকনাটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরো মোলাম হয়েছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমটা। আমটা দিয়ে দিয়েছি, আর আমের বাটিতে লেগে আছে অনেকটা আম। এটাকে আমি জল দিয়ে গুলে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো। আর এই সময় দিয়ে দেবো আমি চিনি। আমি এখানে 4 চামচ মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। আর যদি বেশি মিষ্টি খেতে চান আর একটু বেশি দেবেন। দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো। এটা আমি 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি, আর জাল করবো না। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আঁচটা অফ করে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। আমি একটা জায়গার মধ্যে আমের এই পাল্পটা নামিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে নেবো। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো। 5 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু। লেবুর রসটা আমি চিপে দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার আমি গুলে নেবো। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের মতন সুন্দর হয় ফুটিটা। এবার আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেবো। আর এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে, পুরো ফুটির মতনই দেখতে হয়েছে, একদম ফুটিই হয়েছে। দোকানের থেকেও সুন্দর হয়েছে। দোকানেরটা তবু একটু পাতলা থাকে, আর এটা কত গাঢ় হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে। আর আমি 3টে আম দিয়ে বানিয়েছি, আমার 2 গ্লাস হয়েছে। গ্লাসগুলো বড় বড় আছে। আর অল্প একটু থেকে গেছে, সেটা একটা ছোট গ্লাসে দিয়ে দেবো। ছোট গ্লাসটাও ভর্তি হয়ে গেছে। এটা যদি জল দিয়ে আরো পাতলা করতাম তাহলে বেশি হয়ে যেত, কিন্তু পাতলা হলে ভালো লাগবে না, গাঢ় গাঢ় থাকলে বেশি ভালো লাগছে।